আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ক্লক টাওয়ারের নিচে। এখানে প্রচুর কবুতর দেখা যাচ্ছে। যারা খাবার বিক্রি করে এরাও এখানে ভিড় জমে আছে। আসলে মক্কার পাশে কবুতর চত্বর বলে কিছু নাই। যেখানে আপনি খাবার দিবেন সেখানেই কবুতর হাজির। এই জন্য এই ক্লক টাওয়ারের নিচে, যেখানে আপনি ওরা দেখতে পাচ্ছি অসংখ্য কবুতর, ফাঁকা অংশটা, এখানে আগে বিল্ডিং ছিল। সৌদি সরকার সে বিল্ডিংগুলো ভেঙে দিয়ে এখন এটা ফাঁকা ময়দান হিসেবে রেখেছে। তো এখানে অসংখ্য কবুতর দেখা যাচ্ছে এবং মানুষ কবুতরকে খাবার খাইয়ে তৃপ্তি করছে। একটা বাঙালি পরিবারও দেখতে পাচ্ছি কবুতরকে খাবার দিচ্ছে। আসলে মক্কার পরিবেশটা এরকম যে মানুষ খাওয়ায় তৃপ্তি পায়। মানুষ মানুষকে খাওয়ায়, মানুষ কবুতরকে খাওয়ায় আর কবুতরের সঙ্গে ছবি তোলে। মানুষ কেউ এখানে এসেছে আর কবুতরের সঙ্গে ছবি উঠায়নি, এরকম মানুষ পাওয়া যাবে না। দেখতে পাচ্ছেন কিছু মহিলা বসে আছে, তারা আসলে কবুতরের খাবার বিক্রি করে। এই বাংলাদেশি ছেলেটা একটা কবুতর ধরে ফেলেছে। ধরা ব্যাপার না তো না। সঙ্গে থাকা ছেলেটার বাবা এটা পছন্দ করেনি এবং কবুতরটা ছেড়ে দিল। দেখতে পাচ্ছেন ফিরে চলে গেল। অদ্ভুত সুন্দর একটা ভালো লাগার দৃশ্য, তাই না দর্শক? আসলে এটা অনেক সুন্দর একটা দৃশ্য, মন ছুঁয়ে যাওয়ার মতো একটা দৃশ্য। দর্শক দেখুন, পিছনের ওই আফ্রিকান ভাইটি কবুতর ধরার চেষ্টায় আছে। এবং ধরে ফেলেছে। আসলে কবুতরগুলো ধরা খাওয়ার ভয় করে না, এই জন্যই এদেরকে এত সহজে ধরা যায়। এখানে কবুতরগুলো ধরা অনেক সহজ, কারণ এরা ধরার যেহেতু কেউ ধরে না, তাই হুইচ কান্ট্রি। দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য কবুতর এবং প্রত্যেকেই ওদের খাওয়ানোর চেষ্টা করে। আফ্রিকান ওই ভাইকেও কিন্তু কবুতরটা ছেড়ে দিয়েছে। দেখুন দর্শক, তারা আসলে উঠতেও চায় না, যার কারণে ইচ্ছা করতে পারে ধরতে পারে। এখানে অনেকেই এই কবুতরের খাবার বিক্রি করে জীবিকা নির্বাহ করে। তাদের মধ্যে বেশিরভাগই আফ্রিকান, তবে মাঝে মাঝে বাঙালিও দেখা যায়। দেখুন, এইসব লোকেরা কবুতরের খাবার বিক্রি করে। মহিলা মানুষই বেশি এবং আফ্রিকান বেশি। কিছু রাখাইনের বাঙালিও দেখা যায়, যারা মিয়ানমার থেকে এখানে এসে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে অবস্থান করে।